আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো বাংলা ক্লাস 12-এ। তো বাংলাতে যে রুটিনটা আছে সেটা হচ্ছে প্রথমে 3টি গল্প, ভাব, ভারতবর্ষ, কে বাঁচায় কে বাঁচে। তো আমি 3টি গল্প আলোচনা করেছি আমার পূর্ব ভিডিওগুলোতে। 2টো পদ্য আলোচনা করা রয়েছে সম্ভবত, আর 2টি আন্তর্জাতিক গল্প। তো 2টি আন্তর্জাতিক গল্প থেকে 2টি প্রশ্ন আসবে, একটি লিখতে হবে। পদ্য থেকে 2টি প্রশ্ন, 5টি পদ্য আছে, 5 থেকে 6টি। তো তার মধ্যে 2টি প্রশ্ন করবে, একটি লিখতে হবে। 3টি গল্প প্রথমে আছে, গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। আর আরেকটা নাটক যেটা আছে, 2টো, নানা রঙের দিন, বিভাবটা আমি হয়তো আলোচনা করেছি ভিডিওতে। আর একটা নানা রঙের দিন, এই যে 2টো নাটক, এখান থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। আর আমার বাংলা থেকে বেশ কয়েকটি পাঠ রয়েছে, গাঢ় পাহাড়, হাত বাড়াও। তো আমার বাংলার মধ্যে আজকে গাঢ় পাহাড় যেটা, সেটা এর আগে আলোচনা করেছি আমি। আজকে আমি যেটা তোমাদের সামনে তুলে ধরবো কয়েকটি প্রশ্ন, যে মেঘের গায়ে জেলখানা। তো আমি যে প্রশ্নগুলো 2025-এর জন্য তৈরি করেছি তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো করো। এই প্রশ্নগুলোর মধ্যেই 2025-এ আসবে। যেমন মেঘের গায়ে জেলখানায়, এই জেলখানা বানিয়েছিল ইংরেজরা ভুটানের রাজার কাছ থেকে ইজারা নিয়ে। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে মেঘের গায়ে জেলখানার বর্ণনা দাও। তো এই জেলখানা ভুটানের রাজার কাছ থেকে ইজারা নিয়ে ইংরেজরা তৈরি করেছিলেন কোথায়? একটি কঠিন পরিবেশে, যেখানে চারিদিকে জঙ্গল ছিল। এখানে ভয়ঙ্কর কয়েদিদের, যারা স্বাধীনতা সংগ্রামী, যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করে থাকেন, তাদেরকে এই জেলে বন্দি করা হতো। তা শুধু নয়, এখানে সাধারণ কয়েদি, এই জায়গাটা আমি পরে তুলব। তো আমি এখন যেটা বলতে চাইছি যে মেঘের গায়ে জেলখানায় যে জেলখানার বর্ণনাটি, জেলখানা, হ্যাঁ, তো পাহাড়ের হাঁটু বলতে মানে পাহাড়ের ঠিক মাঝখানে এই জেলখানা, বক্সা জেলখানা। তো অনেক সময় প্রশ্নটা করে যে পাহাড়ের হাঁটুতে এই জেলখানা অবস্থিত। তো হাঁটুতে বলতে পাহাড়ের উপরেও নয়, নিচেও নয়, ঠিক মধ্যেখানে বক্সা নামে একটি জেল তৈরি করেছিলেন ইংরেজরা ভুটানের রাজার কাছ থেকে ইজারা নিয়ে। তো এই জেলটা যেখানে তৈরি করেছিলেন সেই জায়গাটা হচ্ছে খুব কঠিন। যেমন এর চারিদিকে জঙ্গল রয়েছে, এই জেলের আশেপাশে কোনো হাসপাতাল নেই, এই জেলের আশেপাশে কোনো বাজার হাট নেই। এটা উঁচু প্রাচীর দিয়ে তৈরি করা একটি জেল। যদিও কোনো কয়েদি এখান থেকে যদি বাইরে পালিয়ে যায়, তাহলে সে বাঘের পেটে বা সাপের কামড়ে মারা যাবে। কেউ অসুস্থ হলে আশেপাশে এই জেলখানার কোনো হাসপাতাল ছিল না। এখানে যে পাহাড়ে যে ঝর্ণাগুলো ছিল, সেই ঝর্ণায় পোকাগুলো ঠিক করত। তো এই হচ্ছে এই জেলখানার বর্ণনা, যেখানে ভারতের ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েদিদেরকে এখানে বন্দি করার জন্যই এই বক্সা জেলখানা তৈরি করেছিলেন ইংরেজরা। তো যদি বক্সা জেলের বর্ণনা দেয়, তাহলে কিন্তু এই জায়গাগুলো তোমাদেরকে লিখতে হবে। তো এই জেলখানায় যখন একবার লেখক গিয়েছিলেন, তো এখানে একটা প্রশ্ন যে অসহ্য লাগে অপরাধের হেরফের। তো অসহ্য লাগে অপরাধের হেরফের, কাকে অসহ্য লেগেছিল? কবিকে, সুভাষ মুখোপাধ্যায় এই জেলে একবার গিয়েছিলেন। তো যখন জেল পরিদর্শন করছিলেন, তখন দেখেছিলেন যে এই জেলের মধ্যে 2 ধরনের কয়েদিরা আছে। যেখানে এটা কঠিন একটা পরিবেশে এই জেলটি তৈরি করেছিলেন ইংরেজরা। তো এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েদি, ভয়ঙ্কর কয়েদি কাদেরকে বলে? যারা ওষুধ জাল করে
নকল করে মানুষকে মেরেছে, খাদ্যে ভেজাল দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, যারা টাকা জাল করেছে, বড় বড় অপরাধী। তো এই বক্সা জেলে তাদের জায়গা হয়েছিল। আবার সাধারণ কয়েদি বলতে যারা ছিচকে চোর, পেটের দায়ে হয়তো দুটো রুটি চুরি করেছে। 10 বছর বয়স, একটা স্কুলে পড়াশোনা করতেন, সেই বাচ্চাটি পড়াশোনা করত, তো তার বাবা ভাড়ার থেকে পড়ে গিয়ে মারা যান। তো মারা গেলে সংসার চলে আসে সেই বাচ্চাটির কাঁধে। তখন বাচ্চাটি পাড়ার এক প্রতিবেশী দাদার কাছে পকেটমারি শেখে। পকেটমারি শেখার পরে পকেটমারি করতে গিয়ে ধরা পড়ে যায় সেই বাচ্চাটি। তো তারও আজকে জায়গা হয়েছে কোথায়? এই বক্সা জেলে। যে যারা হয়তো পেটের দায়ে দুটো রুটি চুরি করেছে, কেউ ছিচকে চোর, পকেটমার, তো এরা তো বাচ্চা, ছোট ছোট অপরাধী, যারা সাধারণ অপরাধ করেছে তাদেরও জায়গা হয়েছে সেই বক্সা জেলে। তো কবি এই বক্সা জেলের মধ্যে গিয়ে দেখতে পান দুই ধরনের কয়েদিকে। আমি বললাম এর আগে যে দুই ধরনের কয়েদি, একটা হচ্ছে সাধারণ কয়েদি, একটা হচ্ছে অভিজাত, মানে ধনী ঘরের ছেলে মেয়েরা। এই দুই ধরনের কয়েদিকে দেখতে পেয়েছিলেন। তো জেলের মধ্যে কবি যখন যান তখন দেখেন যে জেলের সমস্ত কাজ ওই সাধারণ কয়েদি, যারা ছোট ছোট অপরাধ করে এসছে তাদের দিয়েই করানো হতো। আর যারা ভয়ঙ্কর কয়েদি, যারা টাকা জাল করেছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়েছে, যারা ওষুধকে নকল করে মানুষকে মেরেছে, তো এরা জেলের মধ্যে জেলের সমস্ত সুখ উপভোগ করছে। কেন? যে এরা জেল কর্তৃপক্ষকে পয়সা দিয়ে জেলের সমস্ত সুবিধা নিয়ে নিত। তো কবি বলতে চাইছেন যে জেলের মধ্যে যে দুই ধরনের কয়েদি, সাধারণ কয়েদিরা জেলের সমস্ত কাজ করতেন, এমনকি জেলাররা সাধারণ কয়েদিদের উপর একটু বেচাল দেখলে লাথি, গালিগালাজ করতেন, কথায় কথায় অপমান করতেন। এক একটা ঘরের মধ্যে জেলে গাদা করে সাধারণ কয়েদিদেরকে ভরে দেওয়া হতো। কিন্তু যারা ভয়ঙ্কর অপরাধ করে এসছে তারা জেলে কিন্তু টাকা দিয়ে সুখ ভোগ করে নিত। তো এখানেই কবি বলেছেন অসহ্য লাগে অপরাধের হেরফের। এটা একটা প্রশ্ন করতে পারি। পূর্বে যেটা আমি বললাম জেলখানার বর্ণনা দাও, তো জেলখানার বর্ণনাতে কোথায় ছিল? পাহাড়ের হাঁটুর মাঝখানে, মানে মধ্যেখানে, চারিদিকে জঙ্গলে ঘেরা, আশেপাশে কোনো বাজার হাট ছিল না, আশেপাশে কোনো হাসপাতাল ছিল না। এখানে যে ঝর্ণাগুলো ছিল পোকা ঠিক ঠিক করতো, তার মানে অচল ঝর্ণা। কোনো কয়েদি পালিয়ে গেলে বাঘের পেটে সাপের কামড়েই মারা যেত। এইরকমই একটি ভয়ঙ্কর পরিবেশে ইংরেজরা জেলটাকে তৈরি করেছিলেন। এটা হচ্ছে জেলের বর্ণনা। আর একটা কি, এই যে আমি বললাম যে সাধারণ কয়েদিরা জেল কর্তৃপক্ষকে দিয়ে পয়সা দিয়ে তারা জেলের সুখগুলো উপভোগ করতেন। কিভাবে? তো আর একটা প্রশ্ন হতে পারে এখান থেকে। আমি আজকে মেঘের গায়ে জেলখানা থেকে 3টি প্রশ্ন তুলে দিচ্ছি। এগুলোর মধ্যে আসবে, আমি 99% বলতে পারি। যেমন সোনা রাখার জায়গা তারা তৈরি করত, কেন, কিভাবে, কারা তৈরি করত এবং কেন তৈরি করতেন। তো এই জেলের মধ্যে যে অভিজাত কয়েদিরা ছিল তারা এই যে জিভের নিচে যে জায়গাটা, ওটাকে বলে টাকরা, এই টাকরাতে একটা সিসার বল রেখে দিত। আস্তে আস্তে সেই সিসার বলটি ওই টাকরাতে প্রবেশ করতে থাকতো এবং একটা সময় গর্ত করে সেই টাকরাতে বসে যেত সেই সিসার বলটি। সেখানে কিছুদিনের মধ্যে পুঁজ বেরোতো, মুখে দুর্গন্ধ হতো। তো এই যে কষ্টটা, তারা এই অভিজাত কয়েদিরা মুখের মধ্যে সোনা রাখার থলি একটা তৈরি করতেন। কেন? যে এই জেলের মধ্যে যদি বাড়ি থেকে কোনো টাকা পয়সা বা কিছু পকেটে রাখে, তাহলে জেলের মধ্যে তো সব অসৎ ব্যক্তি রয়েছে, পকেট থেকে নিয়ে নিতে পারে। সেই জন্য অভিজাত কয়েদিরা কি করতেন, যে মুখের মধ্যে সিসার বল রাখতেন। আস্তে আস্তে সেই সিসার বলটি মুখের মধ্যে বসে যেত এবং বসে গেলে সেখানে দগদগে ঘা হতো, পুঁজ বেরোতো, দুর্গন্ধ হতো। বছর খানিক পর এই জায়গাটা
শুকিয়ে গেলে সেখানে অভিজাত কয়েদিরা সোনা রেখে সেই সোনা দিয়ে জেল কর্তৃপক্ষকে সেই সোনা প্রদান করে জেলের সমস্ত সুবিধা ভোগ করে নিত। তো এই হচ্ছে সোনা রাখার থলি তারা তৈরি করত। কারা? অভিজাত কয়েদিরা। তো আজকে মেঘের গায়ে জেলখানা থেকে এই 3টি প্রশ্ন আমি পরপর ভিডিও দ্বারা আমার বাংলা থেকে প্রশ্নগুলো দিয়ে যাব। যে প্রশ্নগুলো আমি করে যাব 2025 সেই প্রশ্নগুলো 99% আসবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকতো। আশা করি যে একবার যদি শোনো তাহলে তোমাদের অবশ্যই আর বেশিক্ষণ পড়ার প্রয়োজন হবে না।